তোমাদের ক্ষমতা বেশি না আল্লাহ তোমাদের মানুষের ক্ষমতা বেশি? বলেন সুবহানাল্লাহ। কার ক্ষমতা বেশি? মানুষের ক্ষমতা জিজ্ঞাসা করবা? বলে আল্লাহ কি জিজ্ঞাসা করবো? কিভাবে? তুমি তাকে একটা প্রশ্ন করবা। কি প্রশ্ন করব? বলবা তুমি তো অদৃশ্য একজন ফেরেশতা জিবরাইল, তুমি তো সব নবীর কাছে তুমি যাও, এমন কোন নবী নাই যে নবীর কাছে তুমি যাও নাই, এমন কোন নবী নাই যে নবীর সাথে তুমি কথা বলো নাই। তুমি তো জমিনে আসারও আছে, তুমি যাই ওই বান্দাকে জিজ্ঞাসা করবা, বান্দা ও বান্দা তোমার কাছে একটা প্রশ্ন, তুমি এই মুহূর্তে বলো যে আকাশ থেকে জিবরাইল আসতো, আসা যাওয়া করতো, নবীর কাছে আসতো, রাসূলের কাছে আসতো, ওই জিবরাইল এখন কোথায় আছে? তুমি আমাকে একটু বলে দাও, একটু বলে দাও। আল্লাহ প্রশ্ন শিখা দিলেন। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু মসজিদে নববীতে সকালবেলায় উপস্থিত, দেখে একটা বৃদ্ধ মানুষ মসজিদে ঢুকছে। হযরত জিবরাইল মসজিদের দরজার মধ্যে দাঁড়ানো। এরপরে সব মানুষ নামাজ শেষ, সবাই যার যার কাছে চলে গেছে। লাস্টে শেষে একজন মানুষ বের হয়েছে, দেখে প্রথম যে ঢুকছে আবার যে লাস্টে বের হয়েছে একই ব্যক্তি। কয় ব্যক্তি? একই ব্যক্তি। হযরত জিবরাইল সালাম দিলেন, এবার বললেন মুরব্বি আমি অনেক দূর থেকে আসছি। কেন বাবা? আপনার সাথে একটা প্রশ্ন উত্তর নেওয়ার জন্য। কি প্রশ্নের উত্তর? বলে আমার জানার ইচ্ছা, এই যে জমিনের মধ্যে হযরত জিবরাইল দুনিয়াতে আসা যাওয়া করত, নবীর কাছে আসছে, ঈসার কাছে আসছে, মুসার কাছে আসছে, ইব্রাহিম নবীর কাছে আসছে, এমন কোন নবী নাই জিবরাইল সাল্লাল্লাহু আসে নাই। আমার জানার ইচ্ছা এখন জিবরাইল কোথায় আছে একটু বলে দেন। এখন জিবরাইল কোথায় আছে একটু বলে দেন। সম্ভব হবে? কি সম্ভব হবে? এবার বলেন মুরব্বিরা একটা সকালবেলা এত কঠিন প্রশ্ন, যে প্রশ্ন জীবনে কোনদিন শুনি নাই, জীবনে কেউ করেও নাই। তুমি যখন প্রশ্ন করেছ, যদি উত্তর না দেই তো আরো সমস্যা। মনে মনে চিন্তা করবা নবীর উম্মতরা এত কিছু জানে না, এত কিছু জানে না। ঠিক আছে, মুরব্বি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করার পরে চোখ পুরো খুললেন। বলে বান্দা আমি জান্নাত গেলাম, জান্নাতের ভিতরে ঢুকলাম, জিবরাইল খুঁজে খুঁজে পাইনি। আমি 7টা আসমানে কোনায় কোনায় সব জায়গায় গেলাম, জিবরাইল পাইনি। সারাটা পৃথিবী ঘুরলাম, আমি জিবরাইল দেখতে পাই নাই। আমি সারা পৃথিবী ঘুরলাম, কোথাও আমি জিবরাইলকে পাই নাই। আমার সামনে যিনি দাঁড়ায়